স্যার আমি সুদেবের নাম্বারের সমস্ত কল লিস্ট চেক করেছি। নীলিমা ম্যাপটা করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ট্রাফিক কন্ট্রোল থেকে যা যা ইনফরমেশন পেয়েছে সেটা নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করেছে, যে অটোটা কোথা থেকে কোথায় গেছে, কোন রাস্তা দিয়ে গেছে সেসব। স্যার আপনি একদম চিন্তা করবেন না, যেভাবেই হোক আমরা ঠিক বৌদিকে আর পাপাইকে খুঁজে বার করব, তাতে আমার প্রাণ যায় যাবে। হ্যাঁ স্যার, আমিও আছি। স্যার আরেকটা কথা, এই সুদেবকে আমার খুব সন্দেহ হচ্ছে। একটা সাধারণ খুনি, সে এতটা বুদ্ধিমান হবে? কেন এরকম ডাউট হওয়ার কারণ কি? এই দেখুন না, নীলিমাদি যে ম্যাপটা বানিয়েছে, অটোটা রাস্তায় এই অবধি দেখা গেছে, তারপর ভ্যানিশ হয়ে গেল কি করে? আচ্ছা রোহিত, তুই পুরো ফুটেজটা ভালো করে দেখেছিলি? হ্যাঁ দেখেছি, কিন্তু কোনো ফুটেজে আর অটো নেই। এই দেখুন, কিছুক্ষণ পর অটোটাকে এই জায়গায় পার্কড অবস্থায় দেখা যায়। মাঝখানে কোথায় ছিল? ভ্যানিশ। ভালো করে লক্ষ্য করুন স্যার, যে এসেছিল সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছিল। এই অটোটার পাশে একটা বাস এসে দাঁড়ালো। সত্যি তো, ভ্যানিশ তো পুরো। তার মানে বাসটাকেও সাথে করে নিয়ে এসেছিল কিডন্যাপাররা। সিসি ক্যামেরা এড়িয়ে যেতে বাসটাকে ব্যবহার করা হয়েছে। যেই সিগন্যালে বাসটা এসে অটোটাকে আড়াল করে দেয়, আমার মনে হচ্ছে সেই সময় অটোতে থাকা বৌদি আর পাপাইকে বাসে তুলে দেওয়া হয়েছে। তারপর বাস বেরিয়ে যায়, আর তারপরেই অটোটাকে একটু দূরে ড্রাইভার পার্ক করে দেয়। আমি বলছি এটা সুদেবের কাজ নয়, অন্য কেউ আছে।